ছোট কিংবা বড় সবাই কিন্তু আমরা চিতই পিঠা খেতে খুবই পছন্দ করি। আর এরকম নরম নরম চিতই পিঠা হলে তো আর কথাই নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে এরকম নরম ফুলকো ফুলকো চিতই পিঠা। কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে পানি দিয়ে ভিজায়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর নিয়ে নিব আতপ চালের গুঁড়া, এটা নিয়ে নিব 3 কাপ। চাউলের গুঁড়া বা চাউল যেটাই নেন মাপটা ঠিক রাখলে পিঠাটা অবশ্যই ভালো হবে। এখন এর ভিতরে দিয়ে দিব 3 কাপ হালকা উষ্ণ গরম পানি, আঙুল ছোঁয়ানোর মতো গরম পানি দিতে হবে। পানিটা কিন্তু বেশি গরম হলে আটাটা দলা পেকে যেতে পারে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু একেবারেই ফুলে টইটম্বর হয়ে গিয়েছে। এটা এখন ব্লেন্ডার করে নিতে হবে। আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে শিলপাটায় ওটা বেটে নিতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পানি। 1 কাপ চাউলের জন্য 1 কাপ পানি যথেষ্ট। 3 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল আর 1 কাপ ভাত। ভাতটা দেওয়ার কারণে পিঠাটা খুব নরম তুলতুলে হবে। আর বেকিং পাউডারটা দিয়েছি পিঠাটা যাতে একটু ভালোভাবে ফুলে ওঠে। অফ ক্যামেরায় ব্লেন্ডার করে নিয়েছি। এখন কিন্তু এর ঘনত্বটা অনেক বেশি, দেখেই বুঝতে পারছেন। এটা কতটা মিহি হয়েছে একটু হাত দিয়ে দেখিয়ে দিই। দেখেই বুঝতে পারছেন এটা একেবারে মিহি হয়ে গিয়েছে। এটা এক সাইডে রেখে যে চাউলের গুঁড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখেন কতটা ঘনত্ব বেড়ে গিয়েছে। এখন এই ব্যাটারের ভিতরে ব্লেন্ডার করা ওই ব্যাটারটা ঢেলে দিলাম। আর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। একটু টাইম নিয়েই মিশাতে হবে। 10 থেকে 15 মিনিট ধরে যদি এটা ফেটে নেন সেক্ষেত্রে পিঠাটা খুব ভালো হয়। এরকম ঘনত্ব চলে আসলে বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে। আর চামচের গায়ে এরকম লেগে থাকলে বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে। আর নিয়ে নিলাম এখানে কুড়ানো নারকেল। এটা অপশনাল, দিতেও পারেন, না দিলেও সমস্যা হয় না। তবে নারকেল কোড়া দিলে পিঠাটা খেতে বেশ ভালো লাগে। আমি এখানে 1 কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। এখন নারকেল কোড়ার সাথে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা একেবারে পারফেক্ট হয়েছে। ব্যাটার তো তৈরি, এখন পিঠা তৈরি করতে হবে। চলুন পিঠাটা তৈরি করে নিই। পিঠা তৈরি করার জন্য আমাদের দরকার ছাঁচ। এখানে 2টা ছাঁচ নিয়ে নিয়েছি। যে কোনো একটাতেই তৈরি করলে হবে। আমি ফার্স্ট এটাতে তৈরি করে দেখাবো। চুলার জালটা অন করে দিয়েছি আর ছাঁচটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে পানির ভিতর অল্প একটু তেল দিয়ে এরকম একটা নেট জালের সাহায্যে খুব ভালোভাবে ছাঁচে লাগিয়ে নিতে হবে। ছাঁচটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে ব্যাটারটা দিতে হবে। তবে একটা কথা বলে নিই, প্রথম পিঠাটা কিন্তু খুব একটা ভালো হয় না। আমি এখানে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। তবে আপনারা পিঠাটা ছোট করতে চাইলে ব্যাটারটা একটু কমিয়ে দিবেন। এখন এটা ঢাকা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে পিঠাটা উঠিয়ে নিলাম। প্রথম পিঠা বলেইছিলাম ভালো হয় না। দ্বিতীয় পিঠাটা দেখা যাক কেমন হয়। প্রত্যেকটা পিঠা তৈরি করার আগে এভাবে কড়াই কিন্তু ওই পানির মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। এখন আরেকটা পিঠার ব্যাটার দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে দেখুন এই পিঠাটা কিন্তু অনেক ফুলে উঠেছে। আর এটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন পিছন সাইডটাও কিন্তু একেবারে সাদা ফকফকা। একইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিব। এখন আরেকটা ছাঁচে পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ছাঁচটাতেও কিন্তু পিঠাটা খুব সুন্দর হচ্ছে। আমি দুটোতেই তৈরি করে দেখালাম।
গ্যাসের চুলায় এভাবে খুব সহজে কিন্তু আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে, নিচটাও যেরকম উপরটাও সেরকম, ছিদ্রগুলো এপাশ ওপাশ থেকে কিন্তু দেখা যাচ্ছে। এরকম নরম তুলতুলে পিঠা একটু আমার রেসিপিটা যদি ফলো করেন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন এবং নিয়মিত রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজকের পিঠা রেসিপি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম নরম নরম ফুলকো ফুলকো পিঠা যে কেউ কিন্তু একটু রেসিপিটা ফলো করলেই তৈরি করে নিতে পারবেন। ফিরে আসবো আপনাদের মাঝে আবার অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।